হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এলাম তোমাদের মাঝে আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছে হচ্ছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে। আর এই যে প্লেয়ারও খালি পারে এরম 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 করতে, তারা কিন্তু আরো কিছু পারে না। আর আজকে যাচ্ছে হায়ারে, ওকেও বলছে আমাকেও বলছে, দুজনকে যেতে বলছে। আজকের ম্যাচটি কিন্তু ছোট ম্যাচ না, আজকের ম্যাচটা কিন্তু ভালোই বড় ম্যাচ। যেহেতু টুর্নামেন্টের ম্যাচ, সেক্ষেত্রে ম্যাচ কিন্তু বড় হওয়াটা স্বাভাবিক বিষয়। আর খেলাধুলাতে যেহেতু চলে আসছি, এখন থেকে কিন্তু ঘোরাধুরা খেলা চলবে। আর কন্টিনিউ ভিডিও আপলোড দিব। আর সামনে কিন্তু আমার প্র্যাকটিসের ভিডিও আমি দিব। আমি কিন্তু কোনো প্র্যাকটিসের ভিডিও দিতে পারতেছি না। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে, চলো যাওয়া যাক, লেটস গো। আমি কিন্তু আনুমানিক 35-40 মিনিট বাইক রাইড করার পরে চলে যাই সেই কাঙ্ক্ষিত মাঠে। আর মাঠে গিয়ে কিন্তু মাঠটি দেখে খুবই ভালো লাগে আমার কাছে। মাঠের দুইটা জিনিস সব থেকে আমার ভালো লাগে। প্রথমত হচ্ছে এটা স্কুল মাঠ, দ্বিতীয়ত এটা হচ্ছে বাজারের পাশের একটা মাঠ। তো আমরাও কিন্তু আর লেট করতেছিলাম না, আমরা দ্রুত রেডি হওয়ার চেষ্টা করতেছিলাম। যেহেতু টুর্নামেন্টের খেলা, সেহেতু আগে আগে রেডি হতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আজকের ম্যাচটি কিন্তু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল, বাট তারপরে কিন্তু আমাদের টিমে আমরা টোটাল 10টা প্লেয়ার হায়ারেড ছিলাম। আর বাদ বাকি একটা যার টিম ছিল সে নিজে খেলেছিল আমাদের সাথে। আজকের ম্যাচে কিন্তু তোমরা আমার গোলকিপিং দেখে একটু হতাশ হতে পারো, কজ আমার কাছে বল কিন্তু কম এসেছিল। আর এটার কারণ হচ্ছে আমাদের টিমে অনেকটা ভালো প্লেয়ার থাকার কারণে আমার কাছে বল অনেকটাই কম আসে। বাট তারপরেও কিন্তু পুরো ম্যাচটা দেখলে তোমরা আশা করি হতাশ হবে না, তোমাদের ভালো লাগবে। অ্যান্ড অপোনেন্ট টিমের সাথে কী ঘটেছিল বা আমরা ম্যাচটা উইন হতে পারি কিনা সেটা যদি দেখতে হয় তাহলে তোমাকে পুরো ফুল ভিডিওটাই দেখতে হবে। এরই মধ্যে দিয়ে কিন্তু আমাদের টিমের কাটাপ্পা শামীম ভাই তার প্যান্টটি পরে ফেলে। আর প্যান্ট পরার পর কিন্তু তার মুখের দিকে আমরা তাকিয়ে খুবই ভয় পাই। আর ভয় পেয়ে কিন্তু আমরাও খুব দ্রুত রেডি হয়ে নিই। রেডি হওয়া শেষ করেই কিন্তু চলে যাই এক্সারসাইজ করতে। আর আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে সতর্ক করে বলি তোমরা অবশ্যই এক্সারসাইজ করে তারপরে মাঠে খেলতে নামবে। আর আমিও কিন্তু চাই না আমার ভাইদের কোনো বিপদ ঘটুক, যার কারণে কিন্তু আমি বারবার তোমাদেরকে সতর্ক করে এক্সারসাইজ করার কথাটা বলে দিই। দেন এক্সারসাইজ করার পরে কিন্তু ওখানে আমি একটু প্র্যাকটিস করতেছিলাম, বাট আমার গ্লোভসে কিন্তু কোনো বল গ্রিপ হচ্ছিল না, যার কারণে আমি ওখানে একটা ছোটো ভাইকে গ্লোভসটা দিয়ে বলি ভিজিয়ে আনতে। ওর গ্লোভসটা ভিজিয়ে আনার মধ্য দিয়েই কিন্তু রেফারি স্যারের পাশেতে আমরা সবাই মাঠের মাঝে যাই। তো এখানে কিন্তু রেফারি স্যার ছিল, অপোনেন্ট টিম ছিল, আমরা ছিলাম, দেন অনেক মান্যগণ্য ব্যক্তি এখানে উপস্থিত ছিল। যেহেতু টুর্নামেন্টের খেলা সেহেতু স্বাভাবিক বিষয় থাকাটা। এখানে কিন্তু সবাইকে মোটিভেশনাল স্পিচ দেওয়া হচ্ছিল। সবাইকে মোটিভেশনাল স্পিচ দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে দুটা টিমের ক্যাপ্টেনকে ডাকা হয়। অ্যান্ড দুটা টিমের ক্যাপ্টেনকে ডেকে কিন্তু টস করা হয়। টস করার পরে কিন্তু অবশ্যই আমরা টসে উইন হই। উইন হওয়ার পরে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো একটা সাইডে চলে যাই। অ্যান্ড ওখানে কিন্তু আমরা সবাই মিলে একটু আলোচনা করে নিচ্ছিলাম। আর আলোচনা করাটা কিন্তু অবশ্যই জরুরি ম্যাচ শুরু হওয়ার আগে। এরই মধ্যে কিন্তু এই টিমের হয়ে খেলতে আসা ক্লাবের প্লেয়ার সামিউল ভাইকে দেখার জন্য সাথে কচি কচি সুন্দরী রমণীরা বসেছিল। তো কখন তার খেলা দেখবে তার জন্য ওয়েট করতেছিল। আর আমার ক্যামেরাম্যানও কিন্তু জুম করে দেখিয়ে দিল যে ক্লাবের প্লেয়ারদের কতটা ডিমান্ড। হ্যাঁ, সেটা কিন্তু সামিউল ভাই তার বাস্তব প্রমাণ। আর কেন জানি না অজানা একটা ভয় কাজ করতেছিল কাটাপ্পা শামীম ভাইয়ের তাকানো দেখে। আর মনে হচ্ছিল সে আজ মাঠে কিন্তু একটা মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে। আলোচনা শেষ করার পরে কিন্তু আমরা সবাই দোয়া পড়ে নিচ্ছিলাম যাতে আমরা ম্যাচটা জিততে পারি অ্যান্ড পাশাপাশি কিন্তু সুস্থ এবং সুন্দরভাবে মাঠ ত্যাগ করতে পারি। দোয়া পড়া শেষ হতে না হতেই কিন্তু চারি সাইডে কিন্তু দর্শকে তার পজিশনও নিয়ে নেয় অ্যান্ড আজকের সেই টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ম্যাচটিও শুরু হয়ে যায়। বলের দিক তাকায় মুখখান ঘুরে ফেলে যাবে দেখা ম্যান করতে পারে
ওই দা oh my god oh my god চল্লিশ মিনিট খেলা শেষ হতে না হতে কিন্তু ফার্স্ট হাফের বাঁশি বেজে যায় অ্যান্ড তখনও কিন্তু গোল স্কোর 0-0 ছিল। ফার্স্ট হাফে গোল না হলেও কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই, কারণ সেকেন্ড হাফে গিয়ে গোল হয়েছিল। আর কোন টিম গোল খেয়েছিল এটা কিন্তু তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। অন্যদিকে আনুমানিক 6-7 মিনিট হাফ টাইম হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু রেফ্রিজারের বাঁশিতে সেকেন্ড হাফের খেলাটাও শুরু হয়ে যায়। স্যামসাং S22 না নড়াইল কোন জায়গা ভিতরে মাল খাইছে তাকে ভাই সঙ্গে আজকে কি আবার এসব কি চলো ভাই চলো করেছি আব্বা আবার 8 মাস পাঁচ মিনিট বেশি দিবে না দেশ খেলে, আরো বেশি দিবে না। আবাস আমার তো গরম আজকের ম্যাচের কিন্তু এখানেই সমাপ্তি ঘটে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অপোনেন্ট টিমের সাথে 2-0 গোলে এগিয়ে থেকে জয়লাভ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।